হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে একটু অন্যরকমভাবে ডিমের তরকারি রান্না করব। দাদা ভাই সকাল সকাল তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে বলে তাই তাড়াতাড়ি করে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা করে আমি ভাগ করে নেব, চারটে টুকরো করে নেব দুটো ডিম ভেজে। দেখে নাও কি সুন্দরভাবে পাটিসাপটার মতো করে নিচ্ছি। হচ্ছে না প্রথম প্রথম, তারপর একটু ট্রাই করে নিচ্ছি। এরপর নিয়ে নেব আলু, একটা দুটো আলু আমি কুচি করে কেটে নিয়েছি। আর ডিমটাকেও সুন্দর করে ভাজা করে পাটিসাপটার মতো এপাশ ওপাশ করে নিয়ে সুন্দরভাবে মাঝখানে চিড়ে দুভাগ করে নিচ্ছি। দুটো ডিমকে আমি চারটে টুকরো করে নেব, যেহেতু সকালে খাবে তো তার জন্য। আর এবার সেই তেলের মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, সরু সরু করে, যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেইভাবে এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের অনেকেরই ভালো লাগে, তাই বলছি যেন তোমাদের ভালোবাসাটা আমি সবসময় পাই। তারপর আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, মানে আমি থেতো করে নিয়েছিলাম। দেখো পুচকুটা চেঁচাচ্ছে কিন্তু যাই হোক, সুন্দরভাবে একটু থেতো করে নিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি সেই তেলের মধ্যেই। তারপর আবার হাফ পেঁয়াজ কুচি করে নিয়ে সেই কুচিটা আমি আবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন সমস্ত কিছুই ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে আসে। তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা একটু পরে দিয়েছি, নয়তো গলে যাবে, আস্তে আস্তে ভাবটা থাকবে না। তারপর আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর মোটামুটি ভাজা হয়ে আসার পর, হালকা হালকা সেদ্ধ হয়ে আসার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো ফুটে এসেছে জলটা। তারপর দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তারপর আবার একটু ফুটে আসার পর ডিম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি, পরপর সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে রেখে দেবো, যেন একটু মাখো মাখো ভাব চলে আসে। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য আমি রেডি। রান্নাটা কেমন লাগলো তোমরা জানিও প্লিজ। আবার পরে দেখা হবে।